বিসমিল্লাহির রহমানির রহিম। স্লাইডে ছবি যুক্ত করা। অনেক সময় স্লাইডে ছবি যুক্ত করার প্রয়োজন হতে পারে। স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু রিবনে পিকচার আইকনের উপর ক্লিক করলে ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স আসবে। এটা হচ্ছে হোম মেনু, এটা হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু হচ্ছে পিকচার, এটা ক্লিক করলাম। ইনসার্ট মেনু রিবনে পিকচার আইকনের উপর ক্লিক করলে ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স আসবে। এই যে এটা হচ্ছে ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স, এখানে ইনসার্ট পিকচার লেখা আছে। এখানে অনেকগুলো ফোল্ডার আছে ইনসার্ট পিকচারে। ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স আসবে। ইনসার্ট পিকচার ডায়ালগ বক্সে যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবিটি রয়েছে সেই ফোল্ডারটি খুলতে হবে। আচ্ছা, ডাবল ক্লিক করে ফোল্ডারটা খুললাম এবং ছবিটি সিলেক্ট করে ডায়ালগ বক্সে ইনসার্ট বোতামে ক্লিক করতে হবে। ছবিটি সিলেক্ট করে ছবি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা ছবি সিলেক্ট করি। ছবি সিলেক্ট করে ডায়ালগ বক্সে ইনসার্ট বোতামে ক্লিক করতে হবে। আবার কাজটা করি, এটা ডিলিট করে দিই। ইনসার্ট পিকচারে যাব, ছবি সিলেক্ট করব, তারপরে ইনসার্টে ক্লিক করব, ছবি চলে আসছে। ইনসার্ট বোতামে ক্লিক করতে হবে, সিলেক্ট করা ছবিটি স্লাইডে চলে আসবে। স্লাইডে চলে আসছে। ছবিটি রিসাইজ বক্সে ক্লিক করে ড্র্যাগ করে ছবিটিকে আকার ছোট বড় করা যাবে। এই যে রিসাইজ বক্স হচ্ছে এগুলোতে এই যে এই কর্নারগুলো, মাঝখানে এটা কর্নার, এই গোলটা এভাবে ড্র্যাগ করলাম, ধরে ক্লিক করে টান দিলাম, তাহলে ছোট হইলো। মাঝখানে সরাই দিলাম। ছবিটি ড্র্যাগ করে যে অবস্থানের প্রয়োজন সরিয়ে স্থাপন করা যাবে। এই যে এটাকে ড্র্যাগ করে দরকার হলে একদম সামনে নিয়ে আসতে পারি। এখানে প্রয়োজন সেখানে স্থাপন করা যাবে। স্লাইডে ট্রানজিশন যুক্ত করা। সাধারণত একটির পর একটি স্লাইড প্রদর্শন করা হয়। অনেক সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করা হয়। এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। প্রেজেন্টেশনে যে স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয় সেই স্লাইডটিতেই ট্রানজিশন কার্যকর হয়। প্রথম স্লাইডটিতে ট্রানজিশন যুক্ত করার জন্য প্রথমে স্লাইডটি খোলা রাখা হবে। আচ্ছা, আমি এটা আমার প্রথম স্লাইডটা খোলা রাখছি। প্রথমে স্লাইডটি খোলা রাখা হবে। অ্যানিমেশন মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে। এটা হচ্ছে অ্যানিমেশন মেনু, ক্লিক করে সক্রিয় করলাম। এগুলো হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে। অ্যানিমেশন মেনু রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে। এই যে স্লাইড ট্রানজিশনের নমুনা, যেমন এটা দিলে স্লাইডটা এইভাবে করে ট্রানজিশন হবে, এটা দিলে এইভাবে করে ট্রানজিশন হবে। এভাবে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। ঠিক আছে। যে নমুনার উপরে মাউস পয়েন্টার স্থাপন করা হবে স্লাইডে সেই নমুনা ট্রানজিশন দেখা যাবে। এই নমুনার উপর যদি মাউস স্থাপন করি তাহলে এই নমুনার ট্রানজিশন দেখা যাচ্ছে। আরও নমুনা থেকে বাছাই করার জন্য নমুনাগুলোর ডান দিকে 3টি তীর রয়েছে। এই যে তীর, 1টা 2টা 3টা তীর, এটা দিলে আরও নমুনা আসতেছে, ঠিক আছে। সবগুলো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। 3টি তীর রয়েছে। মাঝখানে তীরে ক্লিক করতে থাকলে নমুনার নতুন একটি করে সারি আসতে থাকবে। এই যে মাঝখানে তীর যেটা আছে, আচ্ছা আমি এটা প্রথমে পড়ে নিই। মাঝখানে তীরে ক্লিক করতে থাকলে একটা ক্লিক করলাম, 2টা ক্লিক করলাম, 3টা ক্লিক করলাম, একটা করে আসতেছে। মাঝখানে তীরে ক্লিক করতে থাকলে নমুনার নতুন একটি করে সারি আসতে থাকবে। উপরের তীরে ক্লিক করলে উপর থেকে নিচের দিকে একটি সারি নেমে আসবে। উপরে তীরে ক্লিক করি, নেমে আসছে। নিচের তীরে ক্লিক করলে সবগুলো নমুনা একসাথে দেখা যাবে। এই যে নিচের তীর, এটা
এটাতে ক্লিক করলে সবগুলো নমুনা একসাথে দেখা যাচ্ছে। ঠিক আছে, নিচের দিকে ক্লিক করলে সবগুলো নমুনা একসাথে দেখা যাবে। এভাবে ট্রানজিশনের নমুনাগুলো দেখে নেওয়া যাবে। পছন্দ হলে নমুনাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করা হলে ওই ট্রানজিশনটি স্লাইডে আবির্ভূত হবে। আচ্ছা, আমাদের সবগুলো নমুনা দেখি। আমাদের হচ্ছে যে এই নমুনাটা পছন্দ হয়েছে, তাই এটার উপরে ক্লিক করব। ক্লিক করছি, এটা স্লাইডে আরোপিত হয়ে গেছে। এখন স্লাইড শো চালাই। স্লাইড শো চালাইলে দেখছো যে এইভাবেই চলে আসছে, নমুনাটা আরোপিত হয়েছে। পরেরটাতে আরেকটা নমুনা দিই, এটাতেই ক্লিক করলাম। তাহলে এখন এখান থেকে স্লাইড শো চালাই, এরকম। পরেরটাতে যাই, এরকম। সবগুলো সাইজে একই ট্রানজিশন আরোপ করতে হলে প্রথম স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনার সারির ডান দিকে অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করতে হবে। প্রথম স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনার সারির ডান দিকে, আচ্ছা প্রথম স্লাইডে গেলাম, ট্রানজিশন অ্যাপ্লাই করলাম। এই যে এখানে ডান দিকে অ্যাপ্লাই টু অল আছে, অ্যাপ্লাই টু অলে দিলাম। প্রথম স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনার সারির ডান দিকে অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করতে হবে। এখন আমি সবগুলো চালাই দেখি, সবগুলোতে একই ট্রানজিশন। প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করলে একটি একটি করে প্রতিটি স্লাইডে ট্রানজিশন আরোপ করতে হবে। ভিন্ন ভিন্ন করতে চাইলে এখানে এটা থাক, এটাতে এটা দিলাম, ক্লিক করলাম, এটাতে এটা দিলাম, ক্লিক করলাম। এবার এটা রান করে দেখি, স্লাইড শো করে দেখি। ভিন্ন ভিন্ন ট্রানজিশন অ্যাড হয়েছে। এখন আমরা দেখি আমাদের শেষ হয়েছে কিনা। হ্যাঁ, শেষ হয়েছে।